আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের পদার্থবিজ্ঞান প্রশ্ন ব্যাংক থেকে কাজ, শক্তি ও ক্ষমতা চ্যাপ্টারের বিগত বছরের প্রশ্নগুলো সলভ করব। তো চলো শুরু করি। আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা বলছে যে 500 গ্রাম ভরের একটি বস্তু 1 নিউটন বলের ক্রিয়ার সাথে 60 ডিগ্রি কোণে 50 সেন্টিমিটার সরণ হলে বস্তুর উপর কৃতকাজের পরিমাণ কত? তার মানে আমার কাজ বের করতে বলছে, বল দেয়া আছে, সরণ দেয়া আছে, মধ্যবর্তী কোণ দেয়া আছে। তাহলে আমরা ইজিলি ডব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা ইউজ করতে পারবো। তো এফ মানে হচ্ছে বলটা কত, 1 নিউটন, সরণ কত, সরণ হচ্ছে 50 সেন্টিমিটার, তাহলে 50 ইন্টু 10 ইনভার্স 2 মিটার, তারপর কজ 60, তাই না? কজ 60-র ভ্যালু কত, হাফ। তাহলে তুমি যদি এইটা দিয়ে এটাকে কাটো, এখানে থাকবে হচ্ছে 25 ইন্টু 10 ইনভার্স 2 জুল। ওকে, তাহলে তুমি পাচ্ছ 0.25 জুল। ওকে, সো আমার আনসারটা হচ্ছে বি। এরপর কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ, এটা শূন্য হবে। কেন শূন্য? ধরো এইটা একটা বৃত্তাকার পথ, এখানে একটা বস্তু আছে, যে বস্তুটা এই পথে ঘুরতেছে। ধরো এটা হচ্ছে সেন্টার, তো সেন্টারের দিকে এখানে কোন বলটা কাজ করবে? কেন্দ্রমুখী বল কাজ করবে। ওকে, এখন বস্তুর যে রৈখিক সরণ, এটার দিক হবে কোন দিকে? এটার দিক হবে স্পর্শক বরাবর। ওকে, সো সরণটা হবে এই দিক বরাবর। যেহেতু বল এইদিকে, সরণ এইদিকে, এবং মধ্যবর্তী কোণ কত বলো? মধ্যবর্তী কোণ হচ্ছে তোমার 90 ডিগ্রি। মধ্যবর্তী কোণ যদি হয় 90 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি ডব্লিউ ইকুয়াল হচ্ছে এফ এস কজ 90। তাহলে কজ 90-র ভ্যালু কত? কজ 90-র ভ্যালু 0, তাহলে পুরোটাই আমার 0 হয়ে যাবে। ওকে, সো কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ হচ্ছে শূন্য। কারণটা কি? কারণ হচ্ছে সরণটা কাজ করে স্পর্শক বরাবর, আর তোমার কেন্দ্রমুখী বলটা কাজ করে কেন্দ্রের দিকে। সো দুইটার মধ্যবর্তী কোণ হয়ে যায় 90 ডিগ্রি। ওকে, এরপর 30 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোথায় উহার গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে? যখন এরকম জিনিস দেখবা যে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, মানে হচ্ছে ইকে ইকুয়াল হচ্ছে এন ইপি। এন মানে হচ্ছে যত গুণ আর কি, এখানে দ্বিগুণ বলছে, তাহলে ইকে ইকুয়াল হচ্ছে 2 ইপি, মানে কাইনেটিক এনার্জি ইকুয়াল 2 ইন্টু পোটেনশিয়াল এনার্জি। এখন 30 মিটার উচ্চতা থেকে ছেড়ে দিছ, এখন কোন উচ্চতায়? ধরো এটা হচ্ছে তোমার 30 মিটার উচ্চতা, এখন কোন উচ্চতায় এই গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হয়েছে? ধরো আমি টোটাল উচ্চতা ধরে নিচ্ছি এইচ, আর ধরে নিচ্ছি এক্স পজিশনে আসার পর এই কাহিনীটা ঘটছে। তো এখন এক্সটা আমার বের করতে হবে, ঠিক আছে? সো এক্স ইকুয়াল হবে হচ্ছে এইচ ডিভাইডেড বাই এন মাইনাস 1, এন প্লাস 1, সরি। সো তোমরা এই শর্টকাটটা মনে রাখতে পারো যখন এটা বলবে। আর যখন বলবে বিভব শক্তি গতিশক্তির এন গুণ, ধরো ইকে ইকুয়াল হচ্ছে সরি ইপি ইকুয়াল হচ্ছে এন ইকে, এরকম যদি হয় তাহলে শর্টকাটটা হবে এরকম যে এক্স ইকুয়াল হবে এন এইচ ডিভাইডেড বাই এন প্লাস 1। ওকে, এই ক্ষেত্রে কাটবে, প্রথম ক্ষেত্রে ইকে ইকুয়াল যদি এন ইপি হয় তখন কাটবে এক্স ইকুয়াল এইচ ডিভাইডেড বাই এন প্লাস 1। সো এইচ কত? টোটাল উচ্চতা হচ্ছে 30 ডিভাইডেড বাই এন প্লাস 1 মানে হচ্ছে 2 প্লাস 1 মানে 3। ওকে, তাহলে তোমার 10, ভূমি হতে 10 মিটার উচ্চতায়। এই যে তুমি উচ্চতাটা পাইলা না, এই উচ্চতাটা অবশ্যই ভূমি থেকে হইতে হবে। ওকে, যদি তোমাকে বলতো যে উচ্চতা থেকে ছেড়ে দিছো সেই উচ্চতা থেকে কত ডিস্টেন্স, তাহলে কত হইতো বলো? টোটাল তোমার যদি 30 হয় আর ভূমি থেকে যদি 10 হয়, তাহলে এই উচ্চতা থেকে 20 মিটার দূরে। ওকে, সো আমার আনসারটা হচ্ছে এ। এরপর ইলেকট্রন ভোল্ট কিসের একক? ইলেকট্রন ভোল্ট হচ্ছে তোমার শক্তির একক। তো 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল 1.6 ইন্টু 10 ইনভার্স 19 জুল। ওকে, ঠিক আছে। এরপর 500 গ্রাম, এরকম একটা ম্যাথ করাই দিছি, সো তোমরা এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। আচ্ছা দেখো, 2 নিউটন বল প্রয়োগে তোমার 1 মিটার সরণ হয়েছে, তো যেদিকে বল প্রয়োগ করছো সেই দিকেই সরণ করছে। তো এইখানে থেটা দেয়া নেই যেহেতু, এখন তাহলে ডব্লিউ ইকুয়াল তোমরা এফ এস কস থেটা ইউজ করতে পারো, কস থেটা। তো তোমার এফ দেয়া আছে হচ্ছে 2 নিউটন, এস দেয়া আছে 1 মিটার, কস থেটা মানে কস 0, কস 0 হলো 1, তাহলে 2 জুল। ওকে, সো আনসার হচ্ছে বি। একটি রাইফেলের গুলির বেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে গতিশক্তি কত গুণ হবে? তো গতিশক্তি ইকে ইকুয়াল হচ্ছে আমরা জানি হাফ এম বি স্কোয়ার। তাই যদি হয় ভর আর হাফ হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে ই কে প্রপোর্শনাল টু আমরা লিখতে পারি ভি স্কোয়ার।
তো তুমি কি করছো, বেগ দ্বিগুণ করছো। বেগ দ্বিগুণ করলে গতিশক্তি 4 গুণ হবে। কেমনে দেখো, প্রপোর্শনাল টু ভি স্কোয়ার। এখন ভি কে যদি আমি 2 গুণ করি তাহলে এটা কত গুণ হবে, 4 গুণ হবে না বলো তো। তো তুমি এমনি চিন্তা করো, ইকে 2 ডিভাইডেড বাই ইকে 1 ইকুয়াল কি হবে, v2 ডিভাইডেড বাই v1 এটার স্কোয়ার, রাইট। সো v2 ইকুয়াল কি, তুমি বেগ দ্বিগুণ করছো, তাহলে আমি লিখতে পারি 2v1 ডিভাইডেড বাই v1। সো v1 বাদ, উপরে স্কোয়ার আছে, তাহলে এখানে থাকবে 4। এই ইকে 1টা এই পাশে গুণ করে দাও, তাহলে আগের ইকে 1 মানে কি, আগের গতিশক্তি। সো গতিশক্তি কত গুণ হইলো, ইকে 2 কত গুণ হইলো, ইকে 2 হচ্ছে তোমার ইকে 1 এর 4 গুণ, রাইট। সো আমার আনসার হচ্ছে 4 গুণ। এরপর বহিস্থ বল দ্বারা কোনো তন্ত্রের উপর কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান। এটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য, ডব্লিউ ইকুয়াল হচ্ছে ডেল ইকে, ডেল ইকে। ওকে, সো কৃত কাজটা হচ্ছে গতিশক্তির পরিবর্তনের সমান, ঠিক আছে। ওকে, এরপর স্প্রিং ধ্রুবকের মাত্রা সূত্র কোনটি। আচ্ছা, স্প্রিং ধ্রুবকের মাত্রা জানতে চাইছে। স্প্রিং ধ্রুবক সমান আমরা জানি এফ ইকুয়াল টু হচ্ছে মাইনাস কে এক্স, তাই কে এক্স লিখতে পারি। ওকে, সো আমার কে ইকুয়াল হচ্ছে এফ ডিভাইডেড বাই এক্স। তো এফ এর মাত্রা কি, এম এল টি ইনভার্স 2, আর এক্স এর মাত্রা কি এল। সো এল বাদ তুমি পাবা হচ্ছে এম টি ইনভার্স 2। সো এম টি ইনভার্স 2 এ হচ্ছে আনসার। এরপর 1 কেজি ভর সম্পন্ন একটি বুলেটকে 400 মিটার পার সেকেন্ড বেগে বন্দুক থেকে ছোড়া হলে এর গতিশক্তি কত। জাস্ট হাফ এম ভি স্কোয়ার ইউজ করো, হাফ ইন্টু এম হচ্ছে 1, ভি স্কোয়ার মানে হচ্ছে তোমার 400 স্কোয়ার। ওকে, তাহলে হাফ ইন্টু 400 ইন্টু 400। তো তুমি যদি কাটো, এটা দিয়ে এটাকে কাটলে হচ্ছে 200। সো 4 2 8, 1 2 3 4, 8 ইন্টু 10⁴ জুল। ওকে, সো আনসার হচ্ছে ডি। এরপর একটি নিউটনের ভর দেয়া আছে এবং এটি এত বেগে গতিশীল, গতিশক্তি কত হবে। সো এখানেও তুমি চাইলে হাফ এম ভি স্কোয়ার ইউজ করতে পারো, হাফ এম ভি স্কোয়ার। সো এমটা বসায় দিবা, ভি স্কোয়ার বসায় দিবা, তাহলেই তুমি আনসার পেয়ে যাবে। যেহেতু চট্টগ্রামে ক্যালকুলেটর অ্যালাউড, তো সেক্ষেত্রে তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারো। ওকে, এরপর কাজের মান শূন্য হবে যদি প্রযুক্ত বল ও সরণের মধ্যবর্তী কোণ, এটা হবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি হইলে তোমার বল আর সরণের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, কাজের মান হয় শূন্য। দেখো, এটার একটা থিওরি আছে, সেটা হচ্ছে কাজ তিন ধরনের। কাজ তিন ধরনের, একটা হচ্ছে ধনাত্মক বা পজিটিভ ওয়ার্ক, একটা হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ ওয়ার্ক, আর একটা হচ্ছে জিরো। ওকে, এখন তোমার এই পজিটিভ কাজ কখন হয়, পজিটিভ কাজ হয় যখন তোমার থেটা থেটা যদি 0 ডিগ্রি থেকে বড় হয় অথবা 0 এর সমান হয় এবং 90 থেকে ছোট হয়। ওকে, তখন হচ্ছে হয় পজিটিভ ওয়ার্ক। নেগেটিভ কখন হয়, 90 থেকে অবশ্যই বড় হইতে হবে এবং 180 থেকে ছোট হইতে পারে, 180 এর সমানও হইতে পারে। আর 0 কখন হয়, যখন থেটা ইকুয়াল 90 ডিগ্রি, তখন তোমার কাজটা হয় শূন্য। ওকে, আশা করি বুঝছো। এরপর দাঁড়াও, কোন বস্তুর উপর প্রযুক্ত বল ও সরণের মধ্যবর্তী কোণের মান কত হলে পরিমাণ সর্বোচ্চ হবে। কাজের পরিমাণ সর্বোচ্চ হবে কখন, থেটা কত হইলে কাজের পরিমাণ সর্বোচ্চ হবে, 0 ডিগ্রি হইলে। কারণ কি বলো, আমরা জানি ডব্লিউ ইকুয়াল হচ্ছে এফ এস কজ থেটা। ধরো এফ আর এস হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে ডব্লিউ নির্ভর করবে কস থেটার উপর। এখন কস থেটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে ডব্লিউ ম্যাক্সিমাম হবে। এখন কস থেটা কততে ম্যাক্সিমাম, কস থেটা ম্যাক্সিমাম হয়, কস থেটা ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে থেটা কততে হয়, 1 কততে হয়, থেটা যখন 0-তে তখন কস থেটা ইকুয়াল 1 হয়। ওকে, এরপর কাজের মাত্রা কি, কাজের মাত্রা দেখো ডব্লিউ ইকুয়াল কি এফ এস, রাইট, এফ এস কস থেটা। তো কস থেটা তো কোনো মাত্রা হয় না। এখন এফ কি, এফ হচ্ছে তোমার এম এল টি ইনভার্স 2, এফ এর মাত্রা। তারপর এস এর মাত্রা কি এল, তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। সো এম এল স্কোয়ার টি ইনভার্স 2, এটা হচ্ছে আনসার। কাজের একক কি, জুল। ওকে, এরপর একটি মোটরের ক্ষমতা 16 ওয়াট 4 মিনিটে এর দ্বারা কৃত কত। সো আমরা জানি পি ইকুয়াল হচ্ছে ডব্লিউ ডিভাইডেড বাই টি। সো তোমার দেয়া আছে হচ্ছে পি আর টি দেয়া আছে, সো ডব্লিউ ইকুয়াল হচ্ছে পিটি। পি কত 16, তারপর টি কত 4 মিনিট, সো 4 ইন্টু 60 সেকেন্ড। তাহলে তোমার 464 ইন্টু 60, তো 424, হ্যাঁ থেকে 2, 636 আর 2 হচ্ছে তোমার 3840। ওকে, সো 3840 জুল। এরপর একটি মোটরের ক্ষমতা সেম জিনিস 3840 জুল হবে। এরপর
একটি চলন্ত বাইসাইকেলের ঘূর্ণয়নরত চাকার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? অনুবাদমূলক গতিশক্তি মানে হচ্ছে তোমার শুধু কি সামনে যাবে, চাকা কি শুধু সামনে যাবে, ঘুরবে না, এরকম কি কিছু, নাকি হচ্ছে ঘূর্ণায়মান শুধু ঘুরবে, এরকম যে শুধু রোল করতে থাকবে বাট সামনে আগাবে না। ওকে, অনুবাদমূলক এবং ঘূর্ণায়মান গতিশক্তি উভয়ই। দেখো এটা সঠিক হবে কেন, চাকা ঘুরে এবং সামনে আগায়, রাইট? চাকা একই সাথে ঘুরে এবং সামনে আগায়, এ কারণে তোমার উত্তরটা হবে হচ্ছে সি। এরপর একটি রাইফেলের গুলির বেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে গতিশক্তি কত গুণ হবে? রাইফেলের এক্ষেত্রে তোমরা একটা সূত্র মনে রাখতে পারো, মানে শর্টকাট আর কি, এন ইকুয়াল হচ্ছে ভি স্কোয়ার। এনটা কি তক্তার, সরি এটা তো এরকম কিছু হবে না তোমার, হ্যাঁ যদি তক্তার গুলির বলতো তাহলে ওইটা খাটতো। আচ্ছা, যদি গুলির বেগ দ্বিগুণ করা হয় গতিশক্তি কত গুণ? 4 গুণ। শেষ। তো একটি কণার উপর 12 i হ্যাট মাইনাস 6 j হ্যাট প্লাস 4 k হ্যাট নিউটন বল প্রয়োগের ফলে কণাটির এত সরণ হয়, কাজের পরিমাণ কত? সো এক্ষেত্রে তোমরা ইউজ করবা w ইকুয়াল হচ্ছে f ডট s। বল আর সরণের ডট গুণফলকেই তো তোমার কাজ বলা হয়, রাইট? সো তোমার বল কত দেয়া আছে? 12 i হ্যাট মাইনাস 6 j হ্যাট প্লাস 4 k হ্যাট, রাইট? ডট 4 i হ্যাট প্লাস 4 j হ্যাট প্লাস 2 k হ্যাট। সো ডট গুণ কিভাবে করতে সো ডট গুণ কিভাবে করতে হয়? আই এর সহগের সাথে আই সহগ গুণ। সো 4 বার 48, তারপর প্লাসে মাইনাসে মাইনাস, 6 4 6 24 প্লাস প্লাস প্লাস, তো 4 2 8। ওকে, সো 48 থেকে 24 বাদ দিলে 24 থাকে, 24 আর 8 হয় 32। সো 32 জুল হচ্ছে আনসার। এরপর ভূমি হতে এম ভরের কোনো বস্তু কণাকে 2 আর উচ্চতায় উত্তোলন করতে কৃতকাজ কত? তার মানে জিনিসটা ধরো আগে পৃষ্ঠে ছিল, যদি এই ভরের বস্তু মানে ধরো এম ভরের বস্তু যদি পৃষ্ঠে থাকে, তো কেন্দ্র হতে ডিস্টেন্সটা কত? কেন্দ্র হতে ডিস্টেন্সটা হচ্ছে আর, ব্যাসার্ধের সমান। এখন এইটাকে আরো ভূমি থেকে 2 আর উচ্চতায় উঠানো হয়েছে, রাইট? ধরো এই উচ্চতায় উঠানো হয়েছে। সো টোটাল হাইটটা কত হইলো? দেখো এটুকু 2 আর, তাহলে টোটালটা কত? টোটাল কি 3 আর না বলো তো? টোটাল হচ্ছে 3 আর। এখন এই ক্ষেত্রে কৃতকাজের যে সূত্র হবে সেটা হচ্ছে ডব্লিউ ইকুয়াল জি এম এম ইন্টু 1/r ইনিশিয়াল মাইনাস 1/r ফাইনাল। ডব্লিউ ইকুয়াল এম জি এইচ কেন খাটবে না? কারণ ওইখানে কিন্তু তোমার শর্ট ডিস্টেন্সের মধ্যে মানে ওইখানে কিন্তু শর্ট ডিস্টেন্সের মধ্যে এমজিএইচ এই সূত্রটি ইউজ করা হয়, বাট এই ডিস্টেন্সটা কিন্তু অনেক বেশি, ভূমি থেকেও আরো ডাবল ব্যাসার্ধের পরিমাণ তোমার উপরে উঠছে। ওকে, সো এখন হিসাবটা করো। সো জি এম এম 1/r ইনিশিয়াল মানে 1/r মাইনাস 1/3r টোটাল ডিস্টেন্স। জি এম এম এবার লসাগু করো, তাহলে 3r থাকবে, 3 মাইনাস 1। ওকে, সো জি এম এম ওপরে 2 নিচে 3r। ওকে, এখন তুমি যেটা করতে পারো সেটা হইল, দেখো এখানে এই যে তোমার মহাকর্ষীয় ধ্রুবক জি কোথাও নাই অপশনে, তো তুমি কি করবা? তুমি জানো জি ইকুয়াল হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। সো তুমি এখানে একটা জি এম বাই আর স্কোয়ার নাও। সো তুমি আর স্কোয়ার নিলা, এখন তোমার কি করতে হবে? তোমার এখানে একটা আর স্কোয়ার দিয়ে গুণ করে দিতে হবে, তারপর তোমার থাকলো এই যে স্মল এম ইন্টু 2 ডিভাইডেড বাই 3r। সো এই জি এম বাই আর স্কোয়ার ইকুয়াল তুমি লিখতে পারো জি আর স্কোয়ার আর আর কাটাকাটি, যে এখানে থাকবে আর, তারপর তোমার এম থাকবে, তারপর এই আরটা থাকবে, এই 2টা থাকবে, আর নিচে থাকবে হচ্ছে 3। সো 2gmr ডিভাইডেড বাই 3, 2gmr ডিভাইডেড বাই 3। সো আমার আনসারটা হচ্ছে ডি। এরপর একটি ঘোড়া ভূমি বরাবর 60 নিউটন বল প্রয়োগে একটি বস্তুকে টেনে 2 মিটার পার সেকেন্ড সমবেগে সরাতে পারে। 3 মিনিটে ঘোড়াটি কি পরিমাণ কাজ করবে? এখন আমরা জানি ডব্লিউ ইকুয়াল হচ্ছে পিটি। এক্ষেত্রে পি এর যে সূত্রটা ইউজ করবা সেটা হচ্ছে এফ ভি, কারণ এখানে এফ দেয়া আছে এবং তোমার কি তোমার বেগ দেয়া আছে, রাইট? তারপরে তোমার টি দেয়া আছে, তো এইগুলা দিয়ে তুমি ডব্লিউ এর মানটা বের করতে পারবা। সো এফ হচ্ছে তোমার 60, ভি হচ্ছে তোমার 2, তারপর টি হচ্ছে 3 ইন্টু 60 সেকেন্ড। ওকে, তাহলে
তোমার এখানে তুমি যেটা পাবা 6×12 120 ইন্টু তোমার 3 ইন্টু 60, সো 3 বারং 36 ইন্টু 60। সো তুমি যেটা করতে পারো 6 6 36 থেকে 3 3 6 18 আর 3 হচ্ছে 21 আর হচ্ছে 3টা 0। ওকে, সো তুমি যেটা করবা এখন যেটা করতে পারো সেটা হইলো, আচ্ছা এখানে আমি তো একটা ভুল করছি, 3 বারং 36, শূন্য তো একটা ছিল, তাহলে এখানে একটা শূন্য কম কম। ওকে, তো এখানে 2.16 ইন্টু 10⁴ লিখতে পারো। ওকে, সো 2.16 এই জায়গায় ওরা লিখছে হচ্ছে 2.2, সো আমার আনসারটা হচ্ছে সি। ওকে, তারপর বল প্রয়োগ করা হয়েছে, স্মরণ ঘটছে এতখানি, বল দ্বারা কৃত কাজ কত। সো এটা ডব্লিউ ইকুয়াল হচ্ছে F.S দিয়ে তোমরা করতে পারবা, এটা আমি করাই দিলাম না। ওকে, এরপর 2 কিলোওয়াট ক্ষমতার একটি পাম্পের দক্ষতা 80%। সো এটা দেয়া আছে, এটা দেয়া আছে হচ্ছে 80%, এটা ইকুয়াল আমরা জানি পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট। ওকে, এখন 30 মিটার উপরে প্রতি সেকেন্ডে কতটুকু পানি তুলতে পারবে। এখন দেখো প্রতি সেকেন্ড বলছে, সো 1 সেকেন্ড, সো পি আউটপুটের জায়গায় তুমি লিখতে পারো mgh ডিভাইডেড বাই টি, কারণ টি তো হচ্ছে 1 সেকেন্ড, তাই না। এখন এটা হচ্ছে তোমার 80%, পি ইনপুটটা কত, পি ইনপুট হচ্ছে 2 কিলোওয়াট, সো 80% মানে হচ্ছে 0.8, সো 0.8 ইন্টু 2 কিলোওয়াট মানে হচ্ছে 2 ইন্টু 10 কিউব ওয়াট ইকুয়াল mgh। কতটুকু পানি উপরে উঠাইতে পারবে, আমার লাগবে হচ্ছে এম, সো এম ইন্টু জি ইন্টু এইচ, এইচটা কত, এইচটা হচ্ছে 30 মিটার, আমার লাগবে হচ্ছে এম, সো এম ইকুয়াল কত হবে, এম ইকুয়াল হবে হচ্ছে 0.8 ইন্টু 2 ইন্টু 10 কিউব ডিভাইডেড বাই জি মানে হচ্ছে 9.8 ইন্টু হচ্ছে 30। ওকে, সো এটা ক্যালকুলেটরে বসাই দিবা, যেহেতু চট্টগ্রামে ক্যালকুলেটর অ্যালাউড, তোমরা আর এটা মানে আমি আর এটা হ্যান্ড ক্যালকুলেশন করে দিলাম না। ওকে, এরপর পানি মেঘে পরিণত হতে কৃতকাজ কত। পানি ধরো এটা হচ্ছে পানি, এখন এটা ধরো মেঘ, মেঘের থেকে পানির যে ডিস্টেন্স এটা ধরো হচ্ছে এইচ। এখন এখান থেকে এখানে পানিগুলো উঠতে কৃতকাজ কত, এটাই তো মেঘে পরিণত হতে কৃতকাজ, সেটা হচ্ছে তোমার ডব্লিউ ইকুয়াল mgh। এখন অপশন বাকিগুলোও চেক করতে হবে, কারণ ডিতে আছে সবগুলো। সো এম ইকুয়াল তুমি কি লিখতে পারো, রোভি লিখতে পারো, রোভি জিএইচ, এটা উত্তর। সো এটা যেহেতু উত্তর তার মানে সবগুলোই হবে, যেহেতু দুইটা মিলছে তাহলে এটাও মিলবে। এ ডিভাইড বাই রো জিএইচ এটা কি হইতে পারে, না এটা হবে না। এখানে যেটা হবে ভি ইকুয়াল তুমি কি লিখতে পারো, তোমার দেখো আয়তন সমান কি, ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, তাই না। সো এ এল রো জিএইচ এমনি লিখতে পারো, সো এখানে এটা এল হবে। ওকে, সো আমার আনসারটা হচ্ছে সবগুলো। প্রযুক্ত বল ও স্মরণের মধ্যে 180 ডিগ্রি কোণ হলে কাজ কেমন হবে, কাজ হবে ঋণাত্মক, এটা করে দিয়ে আসছি। শক্তির মাত্রা কি, কাজের মাত্রা যা শক্তির মাত্রাও তা, সেটা হচ্ছে ml² T ইনভার্স 2। নিচের কোনটি ক্ষমতার মাত্রা, ক্ষমতা কি, পি ইকুয়াল হচ্ছে ডব্লিউ ডিভাইডেড বাই টি। এখন ডব্লিউ মানে কি ml² T ইনভার্স 2 ডিভাইডেড বাই টি, টিটা কি, টি হচ্ছে টি এইটি, তাহলে ml² T ইনভার্স 3 এইটা হইতেছে ক্ষমতার মাত্রা, তাহলে ml² T ইনভার্স 3, এই যে আমার সি হচ্ছে আনসার। ওকে, 2 নিউটন বল কোনো নির্দিষ্ট ভরের বস্তুর উপর ক্রিয়া করে, বস্তুটি বলের দিকে সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে 5 মিটার দূরে সরে গেল, কাজের পরিমাণ কত, ডব্লিউ ইকুয়াল এফএস কস দ্বারা ইউজ করো, তাইলেই হবে। ওকে, এরপর একটি হালকা বস্তু ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান, কোনটির গতিশক্তি বেশি। দেখো ভরবেগ যদি সমান হয়, আচ্ছা ইকে ইকুয়াল আমরা কি লিখতে পারি, p² ডিভাইডেড বাই 2m। এখন বলছে ভরবেগ কনস্ট্যান্ট, তাহলে ইকে প্রপোর্শনাল টু 1/m, সো যেটার ভর কম সেটার গতিশক্তি বেশি, সো হালকা বস্তুর গতিশক্তি বেশি। ওকে, এরপর কোনো বল দ্বারা কৃতকাজ ডব্লিউ ইকুয়াল F.S, FOS কোনোটি শূন্য না হলেও কখন কৃতকাজ শূন্য হবে, যখন এরা পরস্পরের উপর লম্ব থাকবে, মানে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে, তখন তোমার কি কাজ শূন্য হবে। ওকে, 40 নিউটন ওজনের বস্তুকে মেঝে থেকে 2 মিটার উঁচুতে 2 সেকেন্ড ধরে রাখতে কৃত কাজ কত, 0 জুল। কারণ তুমি মেঝেতে যদি মানে মাথার উপরে যদি ধরে রাখো, মানে ধরো এইখানে আছে বস্তু, এখান থেকে তুমি এখানে উঠায়া ধরে রাখলা, সো ধরে রাখতে কৃত কাজের পরিমাণ কিন্তু শূন্য, কারণ এর কিন্তু কোনো স্মরণ ঘটতেছে না। ওকে,
এরপর একটি হর্স পাওয়ার সমান কত, এটা হচ্ছে তোমার 746 ওয়াট, 1 হর্স পাওয়ার ইকুয়াল হচ্ছে 746 ওয়াট। ওকে, এরপর নিচের কোনো জোড়ায় মাত্রা সমান, আচ্ছা মানে নিচের কোন দুইটির জোড়ায় মাত্রা সমান, আচ্ছা কাজ আর শক্তি হচ্ছে মাত্রা সমান। ওকে, কারণ দুইটার একক কি, জুল না বলো তো? এই দুইটা কিন্তু তোমার মাত্রাও সমান থাকবে, একক যেহেতু সমান মাত্রাও সমান। 1 হর্স পাওয়ার ইকুয়াল হচ্ছে 746 ওয়াট। 25 নিউটন বল দ্বারা কোনো স্প্রিংকে টেনে 10 সেন্টিমিটার মানে বৃদ্ধি করা হইলো, স্প্রিং ধ্রুবক কত? এখন এফ ইকুয়াল হচ্ছে কে এক্স, তো এফটা কত 25, তারপর এক্সটা কত 10 ইন্টু 10^2 ইকুয়াল হচ্ছে তোমার কে। সো 0. আচ্ছা নিচে থাকবে 10^1, এটা 250 হবে, কে ইকুয়াল হবে 250 তোমার নিউটন পার মিটার। ওকে, আচ্ছা এটা সেন্টিমিটারে রাখছে, সো সেন্টিমিটারে যদি রাখো এটা হবে হচ্ছে তোমার, এটা কাটা দাও, তাহলে কে ইকুয়াল হবে হচ্ছে 2.5 তোমার নিউটন পার সেন্টিমিটার। ওকে, সো 2.5 নিউটন পার সেন্টিমিটার। আচ্ছা 250 নিউটন পার মিটার অপশনে আছেই, তো এটা হচ্ছে উত্তর। এরপর 20 কেজি মিটারকে জুলে প্রকাশ করো। দেখো 20 কেজি মিটার যখন এরকম কেজি মিটার এককে থাকবে, জুলে নিতে হলে তোমার 9.8 দিয়ে গুণ করতে হবে। সো 20 ইন্টু 9.8 ইকুয়াল তুমি পাবা হচ্ছে তোমার 196 জুল। ওকে, সো বি হচ্ছে আনসার। ভর ও বেগ উভয় বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হলে গতিশক্তি বৃদ্ধি পেয়ে হবে। আচ্ছা ভর আর বেগ যদি উভয় দ্বিগুণ হয় তাহলে এটা হবে হচ্ছে 16 গুণ। কেমনে দেখো, ইকে ইকুয়াল কি, হাফ এম ভি স্কোয়ার, রাইট? সো হাফ ইন্টু এম কত গুণ হয়েছে 2 গুণ, তার মানে 2m, ভি কত গুণ হয়েছে 2 গুণ, তাহলে 2v অল স্কোয়ার। তো টোটাল দেখো হাফ ইন্টু 2m ইন্টু 4v স্কোয়ার। তো তুমি এক কাজ করো, হাফ এম ভি স্কোয়ারকে এখানে রাখো, আর 2 আর হচ্ছে 4 গুণ করে দাও, আচ্ছা 8 গুণ হবে, সরি। সো 8, সো 8 ইকে লিখতে পারো, তাই না? 8 ইকে লিখতে পারো, এটা হবে তোমার 8 টাইমস, ওকে 8 গুণ। সো আমরা মোটামুটি 12-13 সাল পর্যন্ত সলভ করে ফেলছি। ইভেন ইসলামিক ইউনিভার্সিটি 1 সাল, তারপরে হচ্ছে তোমার এটা কি বেগম রোকেয়া ইউনিভার্সিটি মেবি, এটা হচ্ছে 12-13 সাল পর্যন্ত সলভ করে ফেলছি। সো যদি তোমরা কোনো কিছু না বুঝে থাকো আমাদেরকে জানাইতে পারো, আমরা একে একে সব চ্যাপ্টারের কোয়েশ্চেন ব্যাংক সলভ করব। তো আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম সবাইকে।